সেদিন মাকে তো বন্ধ রয়েছে কে নাই সব নাই কোথায় গেছে ওয়াশরুমে না স্যার গুগল ট্রান্সলেট স্যার আর কি সফটওয়্যার আছে আপনাদের ট্রান্সলেট করতে পারি আচ্ছা স্যার ল্যাপটপ থেকে গুগল ট্রান্সলেটটা কিভাবে বের করব একটু দেখাই দিছি গুগল ট্রান্সলেটটা লিখে চলে আসে সিলেক্ট চলে গেছে ইয়া কি নেট কি এমনিও আছে মনে হয় নাকি তাহলে তো এটা তো দরকার নেই মনে হয় নাকি গুগল এখনো মনে কাজ করতেছে এই জন্য আমার ইয়া দিতেছে না গুগল ট্রান্সলেট TRANS এই যে গুগল ট্রান্সলেটে চলে যাবেন ডাইরেক্ট যাইয়া এখানে কি করবেন ল্যাঙ্গুয়েজ ঠিক করতে আচ্ছা এখন ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা লেখেন বাংলা কনভার্ট সরি বাংলা কনভার্টার যারা এমনি লিখতে পারেন না তাদের জন্য এটা সুবিধা যে আপনারা আমাদের দরকারি বাংলাগুলো আপনারা লিখতে পারেন এখানে অনেক হয়তো বাংলা লিখতে পারেন সেটা কি আমার দেশ এই জিনিসটা তো দিতে পারি নাকি এই হয়নি তো একটা হয়েছে আরেকটা হয়নি এই হয়েছিল কত পদ্ধতি আচ্ছা এই যে আমার দেশ দিলেন এখানে গুগল ট্রান্সলেটে গিয়ে আমার দেশ তো এইটাকে আপনি এখন এই যে অটোই চলে আসছে মাইকান ঠিক আছে দেখছেন কিনা যারা দেখতে পারতেছেন না তারা এটা দেখে নিন আপনার এটা এখানে চলে আসবে উচ্চারণ আছে নাকি এই যে এই হ্যাঁ সাইটটিতে হ্যাঁ My country. মাই কান্ট্রি এবার আমার দেশ বলো আমার দেশ। আমার দেশ চিন্তা করে দেখছেন সব কিছু আপনাকে My country. এখন কথা হচ্ছে যে সুবিধা অনেক কিছু দিচ্ছে আপনি উচ্চারণও করতে পারবেন এটাও করতে পারবেন এই যাই হোক এটা দিয়ে বিভিন্ন ভাষা আছে ইয়ে আছে আমরা সেগুলো দেখা দরকার নাই বাংলা ইংরেজি আরবি বালাদি বালাদি আমার দেশ জি ইংলিশে লেখেন আমি আই প্রাইস এটা বাংলা তাই আচ্ছা দেখি IEAT রাইস RICI রাইস আনাকুলুস আরবিটা খুব সুন্দরভাবে আসছে বাংলা বাংলা এই ভাত খাই কি কোনো কিছু চাল খাওয়া আসছে নাকি চাল খাওয়া আসে নাকি অনেক সময় আমি আবার আচ্ছা, বাংলাদেশ তবে এটা সত্য এটা কিন্তু দিন দিন আপডেট হয় আগে কিন্তু আরো বোকা ছিল এটা স্যার আগে ছিল যে আই প্রাইস না আমি খাই ভাত এরকম আই প্রাইস আমি খাই ভাত এরকম আসতো আগে জি 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 এটা সত্য আমরা দেখছি তো আমরা ইউজ করছি আগে স্যার মানে একটা কোশ্চেন মানে অনেক সময় আর কি বাংলাটা লিখলে যে ইংলিশটা আছে মানে ওই ইংলিশে লিখলে বাংলাটা আসে এরকম হয় যাই হোক এখন ঘাটাঘাটি করেন অনেক সময় কি আসে না আসে সেটা না আমরা এখন যেটা জানা দরকার সেটা তো সমাধান হয়েছে নাকি বাস এবার এটা নিয়ে স্ট্রাগল করেন এই সম্পর্কিত আরো অনেক সফটওয়্যার থাকতে পারে ঠিক আছে অনেক সফটওয়্যার থাকতে পারে কারণ বিভিন্ন সব টপ বাংলা ট্রান্সলেট সফটওয়্যার আমরা তো মানে ইংরেজি দিয়ে বিশেষ করে বাংলাটা লিখি স্যার হ্যাঁ ব্যাংলিশ জি স্যার ব্যাংলিশ এখানে ব্যাংলিশের কোনো কাজ নাই ও ব্যাংলিশ বুঝবো না ব্যাংলিশ লিখবেন ওই যে কনভার্টে বিজয় বিজয় হচ্ছে কনভার্টে ওইটা যদি ছোট একটা ও। আর্টিকেলস লিখি এটা আসবে হ্যাঁ ইংলিশ হবে হ্যাঁ আসবে সেটা আপনারা এখন আপনারা এটা নিয়ে ইয়ে করেন ব্যাপারটা হচ্ছে এখন তো দেখাইছি আপনারা কিন্তু নিজেরা কেউ মাউস ধরতে পারেন না এখন ধরছেন আপনারা ঢুকেনও নাই আপনারা কাজ করতে গেলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো ব্যাপারটা এমনই হওয়াটা কিন্তু স্বাভাবিক ছিল ঠিক আছে যেমন সদীপ সাহেব উনি ইয়ে করেছেন উনি বলছেন যে স্যার ফোন নাম্বার ভেরিফিকেশন আসলে কিভাবে করে সেটা তো একটু ঝামেলা এটা সমাধান আসছে কিনা সমাধান আসছে আর যারা করেন নাই স্যার আমার অনেক সময় মানে বারবার খালি মেইল চেঞ্জ করতে বলে একই প্রবলেম আচ্ছা ফেসবুকে দেখি ওই ইয়েটা আছে কিনা এখানে আমি যে ওই যে একটা মহিলার ইয়ে খুলে দিয়েছিলাম আপনার এখানে ইয়ার অপশনটা কোন জায়গাতে ফ্রেন্ডের যে ডিলিট করার একটু কি জানি জানতে চাইছিলেন এখানে না যে সমস্ত ফ্রেন্ডগুলো এখানে ওই যে যাদেরকে আমি যাদেরকে সেন্ড করছি আর কি ওনাকে সেন্ড করছি উনি কবুল করেন নাই
কবুল যেহেতু করেন নাই তাহলে ক্যান্সেল রিকোয়েস্ট এখানে ওকে। ওনাকে আমি আরো কয়েকটা জিনিস পাঠাইলাম আর কি, ওনাকে আমি হারাই গেলাম আর কি এখান থেকে, ঠিক আছে স্যার? তখন আমি তা কি বুঝতে পারবো স্যার? হারাই গেছে কোনোদিন? হারাই গেছে কোনোদিন? কথা বেশি বলেন। হারাই যখন যায় নাই নিজে ট্রাই করেন আগে, দেখেন আগে। এর কি হারাই যাবে এই যাবে সেই যাবে প্রশ্ন শুরু করে দিচ্ছে আগেবারে। তখন ওই যে প্রোফাইলে নিজের প্রোফাইলে গিয়ে ওইখানে গেল খোঁজেন, ওইখানে গিয়া আগে শুরু করেন, আগে করেন তারপরে। আচ্ছা এখানে কি কে কি কিছু করছে নাকি কেউ? ওরে বাবারা জোশ, এম খালি অ্যাপ্রুভ ইউর রিকোয়েস্ট টু জয়েন হইতে ফ্রেন্ড চলে আসছে, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি চলে আসছে। এই নো পোস্ট অ্যান্ড কমেন্টস ইন দিস। বাহ কি সুন্দর, কি পিছনে কি লাগা রাখছে। যাই হোক এনিও আপনারা পাইবেন, এটা তোমার করার কিছু নেই, এটা দরকার নেই। আসেন আমরা এবার একটু ইয়াতে চলে আসি। আচ্ছা এখানে আমরা ফরেক্সের বেসিকটা আপনার তো এখনো কনসেপ্ট মানে বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়নি, আপনারা ম্যাডামের পুরোপুরি ক্লিয়ার হয়নি। এটা নিয়ে আপনারা কি দেখতেছেন কিনা? স্যার আমি মোটামুটি ওগুলো সাজাতে পারি স্যার, সব কিছু নিয়ে আসতে পারি, এর নামটা মনে আছে। আচ্ছা সাজাইতে পারেন, কিন্তু সাজাইতে পারতেছেন, কিন্তু আমাকে টিউটোরিয়াল একটাও দেখেন নাই, আমি যে ট্রেড করার টিউটোরিয়াল, যে ওটা নিয়ে একটু কি সমস্যা আছে দেখেন নাই? টিউটোরিয়াল দেখেন নাই? একটু ট্রেড কীভাবে নিচ্ছি একটা তো পান নাই কথা বলতেছেন না। আকরাম সাহেবটা যদি আমরা ধরি, আকরাম সাহেব কি করেন? আকরাম সাহেবের ট্রেডের জায়গায় পান না খুঁজে। আচ্ছা গত সপ্তাহে কি কি সমস্যায় পড়ছি আমরা এটা নিয়ে, সেটা আমাদের সাথে একটু শেয়ার করেন কষ্ট করে বলেন। এখন কথা নাই, যখন স্যার এনডিতে দেওয়ার তো কোনো জায়গায় নেই স্যার, তখন স্কাইপে কথা কইবেন, নাহলে কিন্তু আমি স্কাইপ আইডি ওপেন করুম, করে প্রশ্নগুলো বাইর করুম, এখন অ্যান্সার দেবো। আর না বলেন যেটা বলেন, আপনাদের কি কোশ্চেন আছে বলেন, আপনাদের কোশ্চেন কিন্তু ছিল। আর যদি বলেন যে স্যার কি বুঝি নেই সেটাও বুঝি নেই, তাহলে এক কথা জবাব পেয়ে গেলাম আমি। এবার আমি নিজে আমার বন্ধু ফাইন জি, মানে আমি যখন আর কি ইউটিউবে বসতে যাই স্যার, মানে সবগুলোই স্যার আর কি 100 নিচে, মানে 180 নিচে চলে আসে। মানে আমি একটা ইউটিউব চ্যানেলে আপনার 261 উপরে উঠছে। কোন দিন? এটা কবে? এই কয়েকদিন ধরে আর কি ট্রাই করলাম, মানে আর কি সবগুলো মানে কেমন যেন মানে সবগুলো 161 নিচে চলে আসে। এটাকে যদি কালকে হয় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আগে তো এরকম হওয়ার কথা না। গতকালকে কি হয়েছে? মার্কেট আচ্ছা গতকালকে কি, গতকাল বলতে কোনো কথা ছিল না, শুক্রবারের কথা বলেন। শনিবার তো কি কোনো ট্রেড করছেন নাকি? গতকাল ট্রেড করছেন, লাভ কথা বলছেন? আচ্ছা আমি বলতেছি কালকে তো আর ক্যান্ডেল উঠানামা করে শুক্রবার সেটা কথা বলতেছি। গতকালকে হ্যাঁ কোন মার্কেটটা শুধু ছিল বলেন তো আকরাম সাহেব? শুধু মানে শুক্রবারে আমাদের অ্যান্টি নেওয়ার, কারণ যারা আমাদের অ্যান্টি নেওয়ার সুযোগ পান নাই, আমি সবারই কোশ্চেন অবশ্য বুঝতে পারছি, সবার কোশ্চেনের মূল কথাই ছিল যে স্যার কোনো অ্যান্টি খুঁজে পাচ্ছি না। আকরাম সাহেব রাইতের মনে 11টায় অ্যান্টি খোঁজে, মনে হয় ওই দিন ক্লান্ত হইয়া ধুর অ্যান্টি পাইতেছি না, বন্ধ করে দিই, অবস্থা এমন হয়েছে। আসলে আমরা কিন্তু বলেই দিছি কোন কোন টাইমে আমাদের অ্যান্টি নেওয়ার কথা বলছি বলেন তো? সন্ধ্যা 7:30 শুধু 7টার পরে সকালে আবার এখানে লিখে দিই মর্নিং, এই দেখেন লেখা দিই জোর করে, এখন এগুলো ভুলে গেলেও এগুলো দেখবেন, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, সমস্যা নেই। মর্নিংয়ে কখন বলেন? স্যার 9টা থেকে মর্নিংয়ে 8টা থেকে, 8টা থেকে 9টা এর মধ্যে দেখবেন এন্ট্রি, নিলে ভালো, না নিলে আরো ভালো। কারণ যারা এন্ট্রি খুঁজতেছেন যে এন্ট্রি নিতে পারতেছি না, ঠিক আছে, তারা এটাই কারণ এই টাইমে এন্ট্রি নিলে কি বলছিলাম যে 95% আপনি সাকসেসে যাবেন, 95% এন্ট্রি সাকসেস যায়। কি করে ওই এন্ট্রিগুলা দুপুর গড়িয়ে রাতের বেলায় চলে যায়, রাতের বেলা যখন চলে যায় তখন কিন্তু বোলিং এর ব্যান্ড হয়ে যায়। ওই দিন কিন্তু অর্ডার যে জিনিসগুলো করছে রাতের বেলা, এটা কিন্তু আপনারা দুইজন ওই দিন ছিলেন না মার্কেটে, ওই দিন আমরা এনজয় করছি। আকরাম সাহেব ছিল, ওই যে মামুন ছিল, মামুনের এমন ভয় পাইছে, ভয় পাইয়া যখন আরো বেশি সুযোগ তখন সে আরো কমে নেওয়া শুরু করছে। আচ্ছা শুক্রবার হ্যাঁ এটা কিবারে? শুক্রবারই তো না, এটা ছিল বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার অনেকগুলো নিউজ ছিল সেখানে। বৃহস্পতিবার তো স্যার জিবিপিতেই ছিল।
আমি নিউজেরগুলো একটু বুঝাচ্ছি, এরপর নিউজেরগুলো আসতেছি। শুনেন এগুলো, আচ্ছা জিনিসটা কোনো একদিনে তো শেখার বিষয় না। মর্নিং আচ্ছা এটা শেষ করতেছি। এই জিনিসটা কোনো একদিনে শেখার বিষয় না। আপনারা যত আপনাদের কোশ্চেন বাড়ে তত আপনাদেরকে জানানোর কিউরিসিটি আমার বাড়ে নাকি? জি স্যার। আপনার কোশ্চেন করবেন, অবশ্যই আপনার প্রবলেম ফেস করবেন। আজকে ওয়াদুদ সাহেব একটু ঝামেলায় পড়ছে, ওয়াদুদ সাহেবের ঝামেলাটার উত্তর আজকে আমি দিতাম, কিন্তু উনি বাড়ির কাজ নিয়ে একটু ঝামেলা আছে, এই জন্য আসা নেই। আচ্ছা মর্নিং, এরপরে আসবেন দুপুরে নাকি মিড ডে? মিড ডে বলা যায়? আফটারনুন দুপুরবেলা কি মিড ডে নাকি? নুন শুধু শুধু নুন। আর মিড ডে কার কোন টাইম রে? নন কি এনও এন NWN নন ই নেই, ই আছে? না আচ্ছা ননে এই টাইমে আপনারা, হ্যাঁ আফটারনুনও আছে, বিকালে তো স্যার হ্যাঁ আফটারনুন, হ্যাঁ ননে আপনারা 11টার পরে ঢুকবেন, 11টা থেকে আপনার নন অ্যান্ড আফটারনুন দুইটাই আপনার মিলাবেন, সমস্যা নেই। আমি এত অপশন দিয়ে পারুন না। নন অ্যান্ড আফটারনুন, নন অ্যান্ড আফটারনুনে আপনারা ইয়েতে চলে যান। কি করবেন? 11টা থেকে যখন শুরু করবেন, 11টা থেকে ঢুকে আপনারা 3টা বা 4টা, ধরেন 4টা, এটা হলো পিএম, এটা হলো এএম, ঠিক আছে? এইখানে আপনাদের এন্ট্রি কত? 98% এন্ট্রি আপনাদের প্রফিট হিট করবে। গরম কি লাগে? আমি একটু কাছে আসছি, একটু ফ্যানটা দিয়ে দেন। ওইখানে একটু বাড়াই কমাই দেন, যেন আওয়াজগুলো ইয়ে হয়, একটু বাড়াই কমাই দেন। এরপর আসেন এখানে নাইটে যেটা হবে, নাইটে আপনারা এই এন্ট্রিগুলো কখন নেবেন 7টা থেকে 8টার মধ্যে বলতেছি? আচ্ছা একটা জিনিস আপনারা খেয়াল করেন, মার্কেটটা এখন কয়টা বাজে ওপেন করে? কে আমাকে বলতে পারবেন? 4টা। আমার মুখের কথা না আপনারা দেখছেন? স্যার আপনার মুখে কথা এখন যদি ওই সময় জানা ছিল আমরা দেখছি। কি অবস্থা চিন্তা করে দেখেন, এত মাস আপনারা ট্রেড করেন, ওই সময় জায়গার সুযোগ হয়নি, দেখার সুযোগ হয়নি। করছি স্যার যে এটা ওই সময় আচ্ছা হয় আর কি। এখন এই যে এখন যে আপনার ইয়ে হয়ে গেছে, এখন যে টাইমটা যে রাতে যে 3টা বাজে খোলে, তাহলে তো আপনারা যখন বসতেন তখন তো আপনারা শুনে বলতেন যে স্যারের কথা তো মোটেও ঠিক না, ঠিক কিনা? মানে স্যার নিজে জানেন না স্যার শিখিবটা কি এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে নি? আশা করা যায় নাই। তবে আমি দেখাচ্ছি যে কেন এখন 3টে বাজে ওপেন হয়, কয়েকদিন আগেও 4টা বাজে ছিল। ফরেনাররা কি ম্যানেজ করে জানেন? ডে লাইট সেভিং একটা কথা আছে, কয় ঘন্টা? 1 ঘন্টা করে। মানে দিনের বেলা এই যে এই এখানে আছে, এটা দেখাচ্ছি, এই যে দেখেন ডে সান, যাকে এই ধরনের একটা জিনিস এখানে আছে, মানে দিনের মানে টাইমটাকে তারা ইয়ে করে, সেভ করে। টাইমটা সেভ করার জন্য যখন দেখে যে ওরা বিকেল 5টা হইতে, বাংলাদেশ ধরেন না, বিকেল 5টা হইতে দেখা গেছে বিকেল 5টার পরেও আর অনেক দিন বাকি, তখন তারা কি করে আসতে ওয়ার্কিং আওয়ারে ওইদিকে পিছিয়ে নিয়ে যায়, এই দিক থেকে ওইদিকে পিছিয়ে নিয়ে যায়, 1 ঘন্টা ওইদিকে পিছিয়ে নিয়ে যায়। আর যখন দেখবে যে না রাত তো খুব সমাগত, সন্ধ্যা চলে আসে তাড়াতাড়ি করে, তাহলে তারা কি করে এদিকে 1 ঘন্টা সরে নিয়ে আসে। তো কয়েকদিন আগেই তারা এই জিনিসটা সরাইছে। তা আমরা এটাকে কি করে রাখছি, আমাদের যখন এটাকে আমরা এটা অফ করে রাখছি, মানে ওটা তারা 1 ঘন্টা ফিসার বা 1 ঘন্টা আগাক, এটার জন্য আমাদের এইটার উপরে যেন কোনো ইয়ে না হয়, কি এফেক্ট না হয়, আমাদের এটা সবসময় কি হবে, আমাদেরকে ওইভাবে তারা টাইম দেবে। এখন যেটা হয়েছে, এখন বেলা 3টা বাজে কি হয় ওপেন হয়, গত সপ্তাহ থেকে বেলা 3টা, হ্যাঁ রাতে 3টা, সরি রাতে 3টা বাজে ওপেন হয়। কিবারে? সোমবারে। সোমবারে রাত 3টা বাজে ওপেন হয়। আর বন্ধ হয় কখন? শুক্রবারে 3টায় বন্ধ হয়, 3টায় ইয়ে হয় 3টায়। এবং এই দিক থেকে
আমরা ডাইরেক্ট চলে আসি, সাইডটা আসেন আগে আমরা। আচ্ছা আমরা নিচে নিচে আসি। এই দেখেন সিডনি ওপেন হয়ে যায় এখন রাতে 3টায়, এই যে 3টায় দেখেন। আগে কিন্তু ওপেন হইতে কটায়? 4টা। দেখছেন এখানে ক্লিয়ার দেখা যাইতেছে। আমি মানে একদিন যখন দেখেছিলাম তখন 4টাই ছিল, ঠিক না? এখন 3টা বাজে, এখন 3টা বাজে ওপেন হয়, আবার শেষ হয়। এই যে এটা শেষ হয় কটা বাজে? নিউ ইয়র্ক 3টা বাজে শেষ হয়। ওদের ইন্টারন্যাশনালি আমরা ওইসব দেশগুলো সবগুলো তাদের টাইমে তারা এইভাবেই ইয়ে করে, নিয়ন্ত্রণ করে। এনি হোক, এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। আমাকে ট্রেডের কিছু অপশন নিয়ে পরে আমি এখানে আসতেছি। 2টা সফটওয়্যার আপনাদের একটু আইডিয়া থাকা দরকার। আচ্ছা আকরাম সাহেবের কোশ্চেনটা কি? স্যার রাতেরটা স্যার বলেন না স্যার, রাতে কটা থেকে কটা পর্যন্ত? আচ্ছা রাতেরটা আপনারা ডে, যেহেতু ওটা যদি রাতে 3টা থেকে ওপেন হয় তাহলে আমেরিকান নিউজগুলো 6:30 বাজে হয়। যদি 3টা থেকে ওপেন হয় আমেরিকান নিউজগুলো কটা হয়? 6:30। একটু দেখেন, এই যে দেখেন কটা বাজে? 6:30। এই নিউজগুলো আগে কখন ছিল? সন্ধ্যা 7:30টায়। যদি রাতে 3টা বাজে ওপেন হয় আপনারা 6:30টার পরে ট্রেড, সন্ধ্যা 6:30টার পরে ট্রেড ওপেন করেন। এখন বুঝতে পারছেন তো? এই আলামিন বুঝতে পারছেন তো? 6:30 থেকে কটা পর্যন্ত স্যার? মানে ভালো করে বুঝুন না আপনি। না বুঝছি স্যার। কি বুঝছেন বলেন? যে আগে যেমন 7টা থেকে ইয়া দিতে, এখন 6:30 থেকে 7:30 থেকে আগের টাইম ছিল। কি ভাবতেছেন কি আপনি? 7টার কথা কিছু বলছি না, এখন থেকে ট্রেড নিতে হবে 6:30 থেকে। আর আগে কটা বাজে? 7টার পরে মার্কেট প্রচুর মুভ করে। 7টা না 7:30টাই ছিল। জি 7:30টার পরে কিন্তু স্যার মার্কেট প্রচুর মুভ করে। জি এতদিন করছে 7:30টার পরে, এখন করবে 6:30টার পরে। এটাই বুঝেছি এতক্ষণ। স্যার কটা পর্যন্ত? স্যার কটা পর্যন্ত? আচ্ছা এটা থেকে আপনি 9টা, আর যদি কখনো যদি দেখেন এন্ট্রি থেকে যায় 10টা, এরপর আর থাকা দরকার নেই। আচ্ছা স্যার অনেক স্যার সময় আপনি একদিন স্যার বলছিলেন যে রাত 2টার দিকে মার্কেট অনেক মুভ করছিল, এন্ট্রি নিছিলেন কিনা স্যার দেখে করছিলেন? আচ্ছা আসতেছি সে কথা। তাহলে এখানে আমরা এখন কিন্তু 6:30 আসি আমরা। 6:30 কি পিএম না এম? পিএম। আমরা দিতে পারি এই জায়গায়, কারণ কি? কারণ এখানে 7:30 আবার হয়ে যাবে কিছুদিন পরে। আচ্ছা এটা যে 7:30 হয়, এতদিন নিউজ ছিল 6:30, সকাল 6:30 ছিল, 6:30 ছিল যেগুলো, সেটা আবার এদিকে চলে আসছে, 6:30 নিউজ চলে আসছে। সবগুলো কিন্তু এদিকে চলে আসে। কোনটা যেটা 3:30 ছিল সেটা 2:30 চলে আসে। যাই হোক, আসলে নিউজটা কোন টাইমে সেটা কিন্তু এখানেই আছে। আমরা যদি টাইমটা যদি আমাদের সাথে সেট করে দিই, এই যে 12:23, 21 যখন আমরা ওপেন করছি, তখন কিন্তু এই টাইমটাই আমাদেরকে যে ইফেক্টগুলো পড়ে ইয়ার উপরে, নাজমুল আর কি যেন কয় রত্না ম্যাডাম, এই জিনিসটা দেখেন। এটা হচ্ছে যে আমরা যে ফরেক্স ট্রেডগুলো আমরা করি, এই টাইমগুলোতে সাধারণত এটা বেশি উঠানামা করে। এটার নাম, এই জিনিসটা হচ্ছে নিউজ। এটা নিয়ে আমরা আপনাদেরকে আমি পার্সোনালি একটা টাইম একটু বুঝাবো। এটাই ফান্ডামেন্টাল এফেক্ট। এই ফান্ডামেন্টাল এফেক্টই আমাদের গত কি বারে রাতের কটা বাজে? বৃহস্পতিবারে রাত্রে নাকি? জি এই যে বিষয় বৃহস্পতিবার রাতের অবস্থা প্রত্যেকটা জায়গাতে। হ্যাঁ তার অভিজ্ঞতাটা বলেন আকরাম সাহেব, আলামিন সাহেব বলেন তো ওই অভিজ্ঞতাটার কথা, মানে কি দেখছেন? মানে নিউজটা যখন শুরু হলো নিচের দিকে হালকা একটু নেমে উপরে যায়, সাথে সাথে মানে একটা টান মারলো আর কি কিছুক্ষণ আগে, সর্বোচ্চ 5 মিনিট। মানে আর এত জোরে যে মারছে, ওই টাইমটায় যে ট্রেড করে ইনকাম করা যায়, এটা কি জানেন আপনারা? ওটা আপনাদেরকে এখন আমি শিখাইনি। ওগুলো হচ্ছে পেন্ডিং অর্ডার এবং ওটা হচ্ছে নিউজ ট্রেড। ও কইছিলাম না আস্তে আস্তে শিখবেন, ওগুলো আস্তে আস্তে দেখাবো। এখনই যদি এটা শিখে যান তাহলে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। আর বই সাবেক স্যার রিয়েল ট্রেড দেন না, বারবার কইতেছি, আপনি মনে আমার কথা মনে শুনবেন না কোনোদিন। আমি আপনার ক্লাসে করুন না, কারণ আমি 100 আপনার $650 দিচ্ছেন, $650 আমার হয়ে গেছে, 6,500 হয়ে গেছে, আমার এখন 9,000 দিতেছেন না। কিন্তু নিউজ ট্রেডে রিস্কও আছে। আগে আপনারা একটু শক্ত হয়ে নেন, পরে আমি ওগুলো আপনাদের আরো একটা ডেমো আইডি যেটা ছিল সেটাতে সেদিন আমি এন্ট্রি নিয়েছি সময় স্যার ধরে না। আচ্ছা ফার্স্ট মিনিট টিভিতে হিট করে আবার পেন্ডিং এর ধরে না স্যার। নিচে কোশ্চেন একবার আসতেছে, আমরা প্রবলেম আস্তে আস্তে সলভ করি, সমস্যা নেই, কথা মনে রাখেন। আচ্ছা এর আগে কার কোশ্চেন ছিল? আকরাম সাহেবের কোশ্চেন পেন্ডিং অর্ডারটা স্যার বুঝেন না। আচ্ছা পেন্ডিং অর্ডার বুঝেন না, একটু মাথায় রাখেন। আচ্ছা আপনি কি কোশ্চেন ছিল? সজীব সাহেব এখানে এসে চুপ পড়ে দিচ্ছে, কারণ
ওনার এখন পর্যন্ত ওনার ডেমো আইডি আমার পাঠান নাই। গত যে ইন্ডিভিজুয়ালি যে ক্লাসটা নিয়েছি ওই ক্লাসটা বুঝে আসছে না কিছুটা? ট্র্যাক দিচ্ছেন? জি স্যার না স্যার এটা তো হয় না, জি স্যার হ্যাঁ স্যার না হয়। আগামী সপ্তাহে আপনি আমাদেরকে সাজেস্ট করবেন, যেভাবে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা চ্যাটও করে ফেলাইলেন মহিলা সাজা, কিন্তু আপনি এখানে পিছনে পড়ে রইলেন, এটা হইব না। কিন্তু এখানেও আগামী সপ্তাহে লিডিং দিতে হইব আপনারে। আচ্ছা, আর 5600-তে আইডি ওপেন করবেন। আমরা কোশ্চেনের জবাব দিকে যাচ্ছি 6500-তে। এই যে এখানে গেলে আপনারা এখানে একটু ইয়ে করতে পারবেন, অনেক হয়তো ইয়াটা জানেন না। এই দেখেন এটাতে 6000 কত 500 বানায় ফেলাবেন, এইটারে লিভারেজ বানাবেন। আচ্ছা, এই লিভারেজটা যদি না বাড়ান তাহলে কি হয়, বাড়াইলে কি হয়, না বাড়াইলে কি হয়, এই কথাটা আমি কয়েকদিন ক্লাসে বলছি। কে বলতে পারবেন? স্যার এটা হলো এই এন্ট্রির ক্ষেত্রে এফেক্ট হয় আর কি। কি এফেক্টগুলো হয়, কি হইতে পারে? সেটা কমে নিলে আমরা যে এখানে $1 এন্ট্রি নিব সেটা $1 নাও নিতে দিতে পারি। না না শরীফ সাহেব এটা ফেসবুক না, একটু কথা শেষ করতে দেন। হ্যাঁ বলেন। হ্যাঁ মানে আমরা যদি কমায় নেই তাহলে আমাদের এন্ট্রিও নিতে হবে, মানে কমায় আর কি, ওরা উপরে দিবে না এন্ট্রিটা। দেখা গেছে $1 যে আমরা নেই এই যে 1.500 দিয়ে, তো এই যে এখন 1.1 দিচ্ছেন সেটা $1 ওরা এন্ট্রি নিতে দিবে না। জিনিসটা কি 1 পয়েন্ট এই যে 1:2 এত, এটা কিন্তু লিভারেজ মানে এটা কি? স্যার আমি এই পর্যন্ত আর কি জানতাম, আজকে এখন আমি বলতাম আর কি লিভারেজটা কি জানা হচ্ছে। লিভারেজ মানে ভলিউমটা হয় না স্যার? ভলিউম তো আরেকটা শব্দ না, ভলিউম তো এখানে এটাই একটু সুন্দরভাবে বুঝানো জিনিসটা, বুঝলে তাহলে আপনাদের একটা ওই যে অনেকে আবার এটা দিবেন না, অথবা দিলে কি হবে এটা লিভারেজ তো মানে দায় জানতে হবে ক্লিয়ারলি। জি লিভারেজ তো মানে দায় কি দায়? আচ্ছা, লিভারেজটা দায়, লোন বলা যায় না। আচ্ছা, বাংলাদেশের লোকাল যে স্টক মার্কেট সেখানে আপনি যদি 5 লাখ টাকা দেন, কথার কথা 5 লাখ টাকা দেন, 1:1 1:2 1:2 কিছুদিন ছিল। আপনি যদি 5 লাখ টাকা দেন, ওরা আপনাকে যে সমস্ত ব্যাংকের আন্ডারে যে সমস্ত ব্রোকার হাউসগুলো তারা আপনাকে 10 লাখ টাকা দিত তখন, যখন 1:2 ছিল। যখন 1:1 তারা কত দিবে? আরো আপনার সমপরিমাণ দিবে। সমপরিমাণ দিবে কি করার জন্য? খুব ভালোভাবে খেয়াল করেন, যারা ফরেস্ট ট্রেনিংয়ে আসতেছেন, আমার টিডিএল আছে, টিডিএল ওখানে দেখবেন। সেটা হচ্ছে যে 1:1 যখন দেয় তখন তারা আরো 5 লাখ টাকার সাথে আরো 5 লাখ টাকা দিয়ে তাকে কি কিনতে দেয়? শেয়ার কিনতে দেয়। শেয়ার কিনতে দিয়ে আমাদের লোকাল মার্কেটের অবস্থা হচ্ছে যে, লোকাল শেয়ার মার্কেটের অবস্থা হচ্ছে যে 5 লাখ টাকা দিয়ে আরো যখন কিনতে দেয়, কিনতে দেওয়ার পরে যেটা হবে সেটা হলো যে বাই পোর্টস তারা সেল দেওয়ার ক্ষমতা তাদেরকে দিতে হবে। আপনি যদি তাদের লোন নেন, সেটা কি মালের দাম যখন 5 লাখ টাকার নিচে চলে আসে, মানে 5 লাখ থেকে 1 টাকাও কমাইয়া দেবে না। তাদের যে এই যে লোন নিচ্ছেন না আপনি, লোনে তাদের একটা ইয়ে দিতে হবে, কি সুদ বলেন আর ওদেরকে বেনিফিট বলেন, যেটা আসবে সেটা কিন্তু তাদের হিসাব থাকে। আপনি বেনিফিট করে তাদের ওটা দিতে হবে, কারণ মাগনা তো কেউ দিবে না। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে সেটার তারা কি করবে? বাইপোর্ট সেলের একটা ইয়েতে আপনাকে ডিড নেবে, তারা ডিড করে তারা বাইপোর্ট সেল করে দেবে। তাদের টাকাটা তারা নিয়ে গেছে, ব্যাংকের টাকাটা, আপনার টাকা তো কমিয়ে গেছে শেয়ারের দাম, আর আপনি পাইলেন না। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? জি স্যার। এটা বাংলাদেশের ব্যাপারে, যেহেতু বাংলাদেশে এটা 1:2 এবার 1 নেই, 1:2 নেই, মানে আমাদের টাকাটা থাকা অবস্থাতেই ওদের যদি 1:2 হয় সেটা রিস্কি হয়ে গেছে, সেটা রিস্কি হয়ে যেত। কারণ কি ওইটা পরিমাণ টাকা তো তার নাই, এই জন্য বাংলাদেশ ব্যাংক তখন এটাকে ইয়ে করে দিয়েছিল। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফরেক্স মার্কেটগুলো এটাকে 1:1000 1:500 1:1000 পর্যন্ত নেওয়া যায়। মানে কি ওই পরিমাণ টাকা আমাদেরকে তারা দেয়। আচ্ছা, 1:, একটা কাজ করে না, আমরা একটু প্র্যাকটিক্যালি একটু দেখি 1:, কত এখানে? ও এখন আজকে তো ট্রেড, আজকে কি বার? নাই। বুঝছে? যাই হোক, 1:1 দিলে যেটা হবে, আমাদেরকে সোজা কথা বুঝে যান, আমাদেরকে 20 সেন্ট 30 সেন্টের উপরে আমরা ধরতে দিবে না $100। আর যদি 1:, যদি 500 হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? $1 আমাদেরকে $2 $3 আমাদেরকে কি করতে দিবে? ধরতে দিবে। 500 দিলে সর্বোচ্চ কত? $5 ধরতে দিবে, $5 দিবে। এর চেয়ে আরো বেশিও দিতে পারে। কিন্তু এখানে ফ্যাসিলিটি দুইটা সুবিধা। একটা হচ্ছে যে ব্রোকার, যদি আমার সুবিধা, আমি যদি মনে করি যে না আমি এন্ট্রিগুলো কিনেই, প্রত্যেকটা এন্ট্রিতে আমি স্টপ লস আর টিপি নিয়ে আমি নেই,
তখন তারা দেখা গেছে এটা অনুকরণ করে না, আমি যে স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজিটা তারা অনুকরণ করে না। তারা কি করে, প্রত্যেকটা এন্ট্রি সেল এবং বাই সেল নিব বা অথবা বাই নিব, টেক প্রফিট দিয়ে যায়, স্টপ লস নিয়ে যায়। টেক প্রফিটও হয়ে গেল, নাহলে আমার স্টপ লস শুরু করলো, ঠিক কিনা? তাতে কোনো লস আছে, রিস্ক আছে? কিচ্ছু নেই। আচ্ছা, সেই সিস্টেমে তারা কি করে, এবার আমি 10 সেন্ট 20 সেন্ট দিয়ে যেন বেশি, এর চেয়ে বেশি যেন আমি এন্ট্রি না নিই, অথবা এই 1 সেন্টে যদি আপনি 5 সেন্টে 10 সেন্টে আপনি এন্ট্রি নেওয়ার পরে এখানে আরেকটা অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে আপনার এন্ট্রিগুলো যখন $2-3 হয়ে যাবে তখন অটোমেটিকলি তারা কি করবে, ক্লোজ করে দেবে। যদি আপনি ইয়ে না দেন, এসএল না দেন, এসএল না, তারা নির্দিষ্ট পরিমাণে বেশি তারা কি করবে না। কারণ প্রত্যেকটা জিনিসে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, প্রত্যেকটা জিনিসের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এই সিস্টেম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তাহলে কি লিভারেজটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, লিভারেজটা দিলে এখানে লাভবান, লিভারেজটা যদি কম নেই, লাভ কারা বেশি লাভবান হয়? ব্রোকারও লাভবান হয়, আবার কি ক্লায়েন্টেরা যারা পাবলিক বা যারা ট্রেড করবে তারাও লাভবান হয় অবস্থা ভেদে। কারণ আমি যে সিস্টেমে ট্রেড করবো, আমার পক্ষ থেকে যেন কোনোদিনও যেন $5 ধরা না পড়ে, কারণ আমার ডলার $100, $5 ধরতে আমার দিবি না, 20 সেন্টের উপর ধরতে দিবে না, তাহলে এটা আমার জন্য একটা পজিটিভ না? এই পজিটিভটা যারা কাজে লাগাইতে চায় তারা এটা করবে। আর যারা মনে করে যে না, আল্লাহর রহমতে তো আমি যেভাবে এন্ট্রি নেই আমার সিস্টেম ওয়াইজ, তাহলে আমার সিস্টেম ওয়াইজ আমি দেখা গেছে কখনো যদি আমার যদি $1 যদি ধরা পড়ে, তো লাভের কোনো সমস্যা নেই, আমার জন্য ওটা যেন তারা ধরতে দেয়, সুবিধাটা দেয়, তাহলে আপনি ওইভাবে এন্ট্রি নিলেন। তাহলে ক্লিয়ার এই ব্যাপারটা? লিভারেজটা ক্লিয়ার? লিভারেজটা হচ্ছে যে কোম্পানি আমাদেরকে বেশি দিয়ে ধরার ফ্যাসিলিটি দেয়, এক কথা এটা। আর বেশি দিয়ে ধরার ফ্যাসিলিটি দিলে লাভ কার? কোম্পানিটা তো লাভ আছে। এই যে $1 দিয়ে যদি আমরা এখানে নেই, এখানে মাইনাস হয় কত ডলার? এখানে $3 ওপেন হয়, জিনিসটা ফরেক্সের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী। এটা অন্যান্য জায়গায় তার কম বেশি হইতে পারে, ঠিক আছে? আবার ইয়ার কম বেশি ইয়ার অনুযায়ী আবার নির্ভর করে, সেটা কি পেয়ার, কোনো পেয়ারও আবার কমও হয় বেশিও হয়। আপনি যদি অন্য কোনো ফেয়ার আছে, অন্য কোনো ফেয়ারে যদি দিয়ে দেখেন, যেমন ইউরো জেপিওয়াই আছে, আবার দেখা গেছে ইউরো ইউএসডি, দুইটা কিন্তু এক না। আবার AUD জেপিওয়াই আবার আছে, দেখেন আপনারা, ওগুলোতে অ্যান্টি নিয়ে দেখেন তো বেশি লিভারেজ খায়। আবার যাই হোক, এই যে ফার্স্ট অ্যান্টিতে ওদের ইয়েটা খায় বেশি ওরা, এটাকে বলে স্প্রেড। এটাকে ফরেক্সের ভাষায় কি বলে? স্প্রেড বলে, স্প্রেড। ফরেক্স যারা বাংলা টিটিএলটা পড়ছেন তারা এই শব্দগুলো তাদের জানা আছে। আচ্ছা, টেকনিক্যাল ওয়ার্ডে শেখার তাহলে একটা সমস্যা আমরা বুঝলাম। তাহলে আপনি এখানে 6500 দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করে ফেলে দিতেন। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আমাদের কাছে? ক্লিয়ার। এবার কোশ্চেনের অ্যান্সারে আসেন। কার কোশ্চেন? বাই লিমিট সেল লিমিট। বাই লিমিট সেল লিমিট আসি আমরা। বাই লিমিট সেল লিমিট আমরা একটা জায়গাতে আসি। এখন আমরা এই খেয়াল করেন, নাচগুলো খেয়াল করেন, ম্যাডাম খেয়াল করেন, বাই লিমিট সেল লিমিটগুলো আমরা কীভাবে নেব সেটা হচ্ছে যে এখানে আসি আমরা। এখন আমরা এন্ট্রিটা নেব কোথায়? প্রথমত আমরা এন্ট্রিটা শনাক্ত করব। আগে আপনি আমারও বলেন যে বাই লিমিট সেল লিমিট নেবেন কোথায়, সেটা আমাকে বলেন, আপনার সেটা জানা আছে কিনা বলেন। এখন আমি বাই লিমিট কোথায় নিতে পারি? দেখেন, মাউস ধরেন, দেখেন আমরা এখানে যদি নেই তাহলে স্যার 261 পিস নিচে টেক প্রফিট না বলতে জানেন, আমি শেষ করতে চাই কথা। 261 বাই এন্ট্রি আর সেল এন্ট্রির ক্ষেত্রে এখানে কি এখন বাই নিব আমরা না সেল নেব? কোন পর্যায়ে? স্যার বাই নিব, বাই নিব স্যার, বাই নেবেন, সেল নেব স্যার, উপর সেল নেবেন না? কি দেখে সেল নিতেছেন এখন আপনি? স্যার বাই নিব স্যার, বাই নেবেন স্যার বাই নিব। ওকে, বাই নিব কোন জায়গায়? ফরিদ সাহেবের চুপ থাকতে বলছি না, চুপ থাকেন। উনি যদি নিজে নিজে খুঁটি খুঁটি একটু চিন্তা করুক, চিন্তা করার পরে আমি অ্যান্সার দিই। না চাইতে পেয়ে গেলে পরে আসলে কি চাইছে কি বলছি উনি এটাও বলে দেবো, একটু উনি খুঁজুক। বাই নিব স্যার 261 পিস নিচে স্যার ডিরেক্ট এন্ট্রি যেটা। আচ্ছা, 265 পিস নিচে ওটা সিলেক্ট করানো জায়গাটা আপনি কীভাবে করবেন? এটা নিয়ে বসে যান, এটা নেন, এটা নিয়ে বসে যান। 265 পিস নিচে না? $261 পিস নিচে নাকি? 160 ওটা কি 160 হয়ে গেছে নাকি? ডাবল ক্লিক করেন, টাইনা নিয়ে আসেন। স্যার 160 হবে স্যার, 5 পিস নিচে এন্ট্রি হবে নাকি? ওকে, আর টেক প্রফিট হবে কোথায়? 261 পিস দেন ওটা শনাক্ত করেন।
ওকে, আর 423টা 423 তো স্যার ইয়ে নিব স্যার, স্টপ লস নিব। স্টপ লস না? আচ্ছা ঠিক আছে। স্টপ লস স্যার আছে 423 স্যার। জি ফরিদ সাহেব বলেন। জি স্যার। জি আওয়াজ ছাড়েন, যেটা বসতে বলতে কি আপনি কাজ করেছে এটাতে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করলে এটা আমাদের বড় হয়ে যাবে। এটা ক্লিক করেন। ওকে, উনি যেটা করছে ঠিক আছে কিনা? হ্যাঁ জি স্যার। জি স্যার না সদীপ সাহেব, স্যার আকরাম সাহেব যেটা দেখাচ্ছে ঠিক আছে কিনা দেখে নেন, দেখি না আমি কি লাগছে। দেখে নেন, দাঁড়ান বলেন। উনি বলছে এখানে এন্ট্রি নেবে, এখানে টেক প্রফিট নেবে বাইরের ক্ষেত্রে, ঠিক আছে কিনা? বুঝতেছি। বুঝেন এটার ইয়েটা কি? এবার আপনি মুখে বলেন, দেখে বলার দরকার নেই। কি শিখছিলেন কি সেটা বলেন। রিল্যাক্স। মুশকিল। আচ্ছা স্যার, সমস্যা নেই, আমরা এটা review হবে, করবো। এটা উপরেরটা তো হবে টেক প্রফিট। উপরেরটা টেক প্রফিট। দেখবে, আপনারা আমরা জিজ্ঞেস করিনি, আপনার অ্যান্সার শেষ, আপনি বলছেন ঠিক আছে নাকি? আচ্ছা ঠিক আছে, বলো না, বলেন ঠিক আছে নি? না, ঠিক নেই। কোনটা ঠিক দেন, ঠিকটা আপনি দেন। ব্যাটিক করে বের হয়েছে উনি, ওদিকে 5 পিপস হ্যাঁ শনাক্ত করেন, বলেন কোনটা কোন জায়গায় ফার্স্ট টিপস। উপরে হবে। হ্যাঁ দেন, ওই দেন আপনি ওইখানেই আপনি ইয়ে করেন, ওইখান থেকে আইনা রঙিন এনে আপনি ওখানে দেন। ফার্স্ট টিপস কোন জায়গায় সেখানে এনে ওটা বসান। সরি সব খেয়াল করেন। এখানে তো আবার এই যে সংখ্যা আসতেছে, মুসিবত তাই না? এটা দিয়ে দিন। বিপদ বিপদ, বড়ই মুশকিল। এটা দিয়ে দেওয়া লাগবে স্যার। দেখেন না, যেভাবে পারেন দেন। চলে গেছে না মাউসের সমস্যা। আচ্ছা বড় প্রবলেম। বড় প্রবলেম, মাউসের সমস্যা। 900 টাকার মাউসেও কাজ করে না। আচ্ছা আমরা জি আলামী সাহেব আপনি দেখেন, খেয়াল করেন সবাই। এন্ট্রিটা তো মূলত হবেই 261 5 পিক্স উপরে। জি শনাক্ত করেন। আর সেটা যদি হয় এটা 38 আছে, অবশ্যই 43 হবে। ওকে তো আমরা এই জিনিসটা নিয়ে এখানে 43 বসাবো। ক্লিক করার পর আমরা ডাবল ক্লিক করে এটা দেখবো। স্যার এখানে দেখতে পাচ্ছেন এটা রেজিস্ট্রিটা আমার আর এক পিপস নিচে নামান, নামছে। আর এক পিপস নিচে, আর একটু হয়েছে। ওকে এটা হবে হলো আপনার এই কালারটা চেঞ্জ করে। আর যেটা টিপি হবে সেটা হলো 160 পাসপোর্ট 68 আছে 63 হবে আর কি। স্যার 62 আছে না? গেট কাস্টার দিয়ে হবে। মাউস ঠিক আছে? আমি তো স্যার আপনি বলেন। এটাই বলছি। হ্যাঁ আমি তো এটাই না, করতে আপনার চাইছি। মাউস ঠিক আছে কিনা স্যার? মাউস ঠিক আছে নি? মাউস হ্যাঁ, ঠিক মাউস আছে। ঠিক আছে। আপনি আমার তো- হাত সমস্যা। আপনি কি বলছিলেন যে 43 হবে অথবা 63 হবে, এটা কি বলছিলেন? আপনি তো বাইর করতে পারেন না। 261 থেকে 5 পিপস উপর হবে। কিন্তু আপনি তো বাইর করতেই পারেন না, নিবেন কেমনে? বোন দিতে পারলেন না। টপিক জানা আছে, আগে টপিক জানা আছে, কিন্তু আপনি এটা বের করতে হবে যে আসলে জায়গাটা কোন জায়গা, সেটা বের করার জন্য আমি একটা ওয়ে দিয়ে দিছি। আর এটা হচ্ছে যে এখানে আপনি আনার সাথে সাথে কিন্তু এখানে আসলে 5 পিপস গোনার জন্য 5 পিপস গোনার জন্য আপনার ক্যালকুলেটর কেনার দরকার নেই, অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটরের দরকার নেই, আছে? নো স্যার, বাস এটার সাথে আপনি 5 পিপস যোগ করে দেন, সেটাই যে কোথায় এটার সাথে যাবে। আপনি 5 যোগ করে দেন, বলে ফেলতে পারবেন কোন জায়গা দেখুন। ওকে, আর এইটার থেকে 5 পিপস মাইনাস করে দিলে 5 পিস ম্যানেজ করে দিলেই টেক প্রফিটের জায়গাটা পেয়ে যাবো। এখন সব বুঝতে পারছেন না? স্যার পেন্ডিং অর্ডারটা আপনাদেরকে আমি আগে দেখাইছি, হয়তো কয়েকবারও দেখাইছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ধইরা নেন এটা পেন্ডিং অর্ডার। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যান্ডিং অ্যান্ড কি ওখানে কারেন্ট এন্ট্রি, অথবা কি
এটা ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, হয়তো আকরাম সাহেব এটা ক্লিয়ার করতে পারেনি। আমরা যদি এখন যদি একটা অ্যান্টি যদি নিয়ে নিয়ে জায়গাতে হুট করে যে কোনো একটা দিয়ে এই যে বাই অথবা সেল দিলে অ্যান্টিটা পড়তো কোথায়, এই জায়গায় পড়তো, কারণ এই যে সাদা বাই যেখানে, কারণ মার্কেট এখানে, কারণ এখানে পড়তো নাকি। কিন্তু আমি এই জায়গায় এন্ট্রি এখন দেবো না, কারণ এটা আমরা এন্ট্রি টাইম না, এই মুহূর্তে আমি বাইরেও কোনো দিকে চলে যাব। তখন আমি কি করব, নিউ অর্ডারে গিয়ে আমি কি করব, নাজুল সাহেব দেখেন, নিউ অর্ডারে গিয়ে পেন্ডিং, এই পর্দাটা দেন, পর্দাটা বন্ধ করে দেন, তাহলে আমার এখানে আলো আসবে না, আপনারা এখানে দেখতে পারেন ভালো করে। ওকে ওকে, এই এখন শুরু করে দেখতে পারতেছেন। তাহলে এখানে কোথায় নেবেন, যেহেতু আমরা এই জায়গায় আমরা এন্ট্রি নেব, কারণ মার্কেট তো এখানে নাই। ওকে, তাহলে আমরা এখানে ফাইন বাই লিমিট, দেখি বাই লিমিট না সেল লিমিট, সব ঠিক করে কর। আর মানো না বাই লিমিট কত হবে, বাই লিমিটে এখন সব ধরো পেন্ডিং অর্ডার রেডি করেন। নিউ অর্ডারে আমি মানে এখন এখানে আমি এন্ট্রি নেবো না, কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার জায়গায় এখানে আর এখানে, এই মুহূর্তে আমি পেন্ডিং অর্ডার দেবো। পেন্ডিং অর্ডার দিতে হলে আমাকে কী করতে হবে, যার নিউ অর্ডারে কি খুঁজেন, এটা নিউ অর্ডার। ওকে, কার আর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ করেন, আমি চাই আমাদের হাটটা আসুক। পেন্ডিং অর্ডার বাই লিমিট, বাই লিমিট। এখন কি করবেন, প্রথমেই আমরা ভলিউমটা ইয়ে করব, যে ভলিউমটা আসলে কত দিয়ে নিব। 261তে যদি 6000, যেহেতু 500 আমাদের ব্যালেন্স, 261তে আমরা কত দিয়ে এন্ট্রি নেব, ফার্স্ট এন্ট্রি কত দিয়ে, এখন সব বুঝছেন না কথা, না বুঝেন নাই। 261তে আমরা ফার্স্ট এন্ট্রি নিব কত দিয়া, ধরুন স্যার 50 সেন্ট। আচ্ছা ধরেন $1 দিয়ে, তো আমরা ধরতে অনেক কিছু ধরতে পারি, $1 দিয়ে ধরেন, তাহলে আপনার গণতে সুবিধা হবে। তাহলে 6500 দিয়ে সাধারণত আমি কত দিই, আমি $1 দিয়ে ধরতে বলি ফার্স্ট, তাহলে আমি $1, তাহলে ওকে 50 সেন্ট দিই, না বুঝলে আর কি $1। প্রথমেই আমরা ঠিক করবো বলি কত দিয়ে নেবো আমরা, এই জিনিসটা কি মানি ম্যানেজমেন্টের জন্য এটা দরকার, কারণ এটা কিসের ভিত্তিতে আমরা নেই, আমাদের ব্যালেন্স অনুযায়ী এটা ঠিক করি। যদি আমাদের এখানে $100 হয়, আমরা এখানে 2-3 সেন্ট নিতে পারি বা 5 সেন্ট নিতে পারি। তার মানে স্যার আমরা এখন মানে $1 নিচে কোনো এন্ট্রি নিব না, $1 নিচে নিলে 1 সেন্ট দিয়েও নিলে আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু ব্যালেন্স এত আছে, তখন আমি এটা 1 সেন্ট দিয়ে নেবো কেন, আমি তো একটু বেশি দিয়ে ধরতে পারি, আমার প্রফিটটা একটু বাড়বে, যেহেতু আমার বিনিয়োগ বেশি, আমার বিজনেসও বাড়বে বেশি, আর আমার বিনিয়োগ কম, আমি বেশি বিজনেসের আশা করলে অ্যাকাউন্ট চলে যাবে, রিস্ক। এটা কি ক্লিয়ার? ফাইন, এটা এতদিন বুঝে আসে নাই, রাইট? এই কনসেপ্টগুলো আসলে ক্লিয়ার হলে আমাদের আসলে মূলত এটা আমরা এটা একটা বিজনেস, 20 সেন্ট বা 50 সেন্ট দিয়ে স্যার নেওয়া যায়। ওকে, তাইলে আমরা বাই লিমিট স্যার এড প্রাইস বসাবো। জি স্যার এড প্রাইস বসাবো। জি, প্রাইসটা আমাদের, যেহেতু আমরা না প্রাইস বসাবেন না কি বসাবেন সেটা আপনার বিদ্যুৎ থেকে আসুক, কি প্রাইসই তো বসাবো নাকি অন্য কিছু? দেখি না স্যার ওখানে কত আছে দেখেন না, আস্তে পয়সা আস্তে, 39 হ্যাঁ 39 5 পিস নিচে নিলে। আকিব সাহেব বুঝেন নাই, একটু আগে কিন্তু অলরেডি রেডি করে দিছে, আপনি তো ভুল জায়গায় শনাক্ত করছেন। ডাইরেক্ট যেটা সেটা নিছি স্যার, মানে ডাইরেক্ট এন্ট্রি এভাবে, কিন্তু আমরা তো পেন্ডিং নিতেছি, এটাই তো পেন্ডিং নিতেছি এখন আমরা। ডাইরেক্টটা তো একটু আগে আমরা দেখাইছি, ডাইরেক্ট নিলে যেটা হয় সেটা, কিন্তু আমরা এখন পেন্ডিং নেওয়া, মানে পেন্ডিংটা কি, পয়েন্টটা হচ্ছে কি সেটাই কাজটা পরে করবে, ওটা পেন্ডিং আছে, এখানে এখন আসে নাই, আসবে পরবর্তীতে। কিন্তু আমাদের কি কনসেপ্টটা এক থাকতে হবে না, ডাইরেক্ট আমরা যেভাবে 5 পিস উপরে নেব, পেন্ডিং তো সেম জিনিস 5 পিস উপরেই দিব। হ্যাঁ আচ্ছা স্যার দেখা গেছে স্যার আমরা স্যার একসাথে দুইটা এন্ট্রি নেই, একটা স্যার ডিরেক্ট এন্ট্রি আর একটা স্যার ওই যে পেন্ডিং অর্ডার। ঠিক আছে স্যার, ওই ক্ষেত্রে স্যার কিভাবে ওটা কেন হয় নাকি, ওটা কেন হয় স্যার, কেন হয় কেন বলতে, যদি এই মার্কেটটা আপনি ল্যাপটপে আসেন এই মুহূর্তে অন্যান্য কাজ করতেছেন, এই যে কত 7703 আছে না, এইটা যদি এই যে এটার নাম, এটা হচ্ছে যে কারেন্ট মার্কেট প্রাইস। কারেন্ট মার্কেট প্রাইসটা আসলে কি, এই জিনিসটা আপনি একটু আপনাদেরকে ইঙ্গিত দিই।
আসলে এটা কি, এই প্রাইসটা কি, এই যে AUD USD তে আপনি ক্লিক করার পরে যে এই যে এইটা আসছে, এই জিনিসটা কি আসলে এখন অস্ট্রেলিয়ান ডলার কিনতে হলে স্যার এই এটা কি USD ডলার খরচ করতে হবে এত একটা অস্ট্রেলিয়ান ডলার বিনিময় মূল্য, এটা হচ্ছে এই দুইটার বিনিময় মূল্য। ফাইন, তাহলে এই জিনিসটা এখন আছে কোথায়, এইখানে। এইটা যদি আপনার যদি এই জায়গায়ই থাকতো কত 76 261 এর একটু উপরে, 261 এর উপরে 5 পিপস উপরে যদি আপনার থাকতো, অথবা 10 পিপস হলে কি আমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবো এন্টি নিলে? জাস্ট আমরা একটা বোঝানোর জন্য আমরা এই জিনিসটা নির্ভর করছি, কারণ 10 পিপসের মধ্যে আসলো বুঝে যাবেন যে আসলে as early as possible। সেখানে আপনি 50 সেন্ট নেন, ক্ষতি আছে 50 সেন্ট নেন, যে ঠিক আছে, আবার যদি 63 আসে আরো 50 সেন্ট নেব, তাহলে আমার $1 পুরো হয়ে যায়। ওকে, এগুলো আসলে ম্যানেজমেন্ট নিজেরাই তৈরি করে নিতে হয়। তারপর স্যার পেন্ডিং অর্ডারটা, এখন এখানে পেন্ডিং অর্ডার নিলাম আমরা, নিয়ে টেক প্রফিট আমরা দিয়ে রাখলাম 165 নিচে। মানে আমি যখন নাই, যদি কারেন্ট মার্কেট এখানে থাকে, এটার আশেপাশে থাকে, আমি ডাইরেক্ট নিয়ে নেব, আমি কোনো ফেন্ডিং খুঁজতে হবে না, এখানে পেন্ডিং অপশনে যাব না। আর যদি আমি নাই কিন্তু আমার সম্ভাবনা আছে মার্কেটের দিকে আসবে, তখনই পেন্ডিং নেওয়ার সম্ভাবনা দরকার হয়। নেন এখন পেন্ডিং এর ইয়েটা নেন। স্যার উপরে বলে কি স্যার কাটবো? কি কাটবেন স্যার এই যে যেগুলো আছে এগুলো স্যার কেটে আবার নতুন করে নেবো নাকি? সেটা আমি জানি না, সেটা আপনি কি করবেন। সঠিক জায়গায় থাকলে তো আর কাটার দরকার নেই। আর মানুষ আপনার দর্শক আপনার দিকে তাকিয়ে আসছে, দর্শকদের কষ্ট দেওয়ার দরকার নেই সঠিক জায়গায় থাকলে। আর যদি জায়গাটা যদি ভুল জায়গা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি সঠিক জায়গায় দেবেন। এখানে কত আছে? 161। হ্যাঁ, এখানে 7668। এখন কি চাইতেছেন আপনি? এন্ট্রি জায়গায় পেন্ডিং দিবেন, পেন্ডিং অর্ডার দিবেন। কোথায় দিবেন পেন্ডিং অর্ডার? ফার্স্ট এন্ট্রি 261 5 টিপস নিচে, 261 5 টিপস নিলে আপনি গণেন কি, এটা কি 261 না 161? স্যার 161 5 টিপস নিচে স্যার, এই টেক প্রফিটটা নিব। তো মানে নেওয়ার আগেই টেক, আগে এন্ট্রি প্রাইস, আগে এন্ট্রি প্রাইসটা ঠিক করেন। মানে মাল কিনলে সেনা পরে এটা লাভ হইবে লস হইব, আগে মালটা কিনি। 5 পিপস উপরে তো নাকি? ফাইন, 5 পিপস উপরে আমাদের আকরাম সাহেব 43 শনাক্ত করে দিছে। টেনশন, নো টেনশন, এটা নিয়ে আর আপনার হিসাব করার, কষ্ট করে হিসাব করার দরকার নেই। ওই যে এখানে ধরার সাথে সাথে কত আরো নিচে আনেন, হলুদের উপর আনেন, হলুদের উপর নিচে আনেন কত 76 33 39। তো এটাতে আপনি 5 যোগ দেন, কারণ স্কেল যত উপরে উঠে তত বাড়ে, যত নিচে নামে তত কমে। 44। ওকে, 44 43 যাই হোক না কেন, এক সাইকেল করার সমস্যা নেই। ওকে, এক প্রাইসটা আপনি ঠিক করেন, ওখানে ইয়ে করেন, সেট করেন। 76 উপরের অংশে ক্লিক করেন, অটো চলে আসবে। উপরের অংশে ক্লিক করেন, এই চলে আসছে। এবার এটা কি একটু মডিফাই করেন, আপনার জন্য ইজি হবে। কোন দিকে যাইতেছেন, বাড়তেছেন না কমতেছেন? এবার ঠিক আছে। শুনুন, আকরাম সাহেব বুঝে ধীরে, আর যখন বুঝে দেব তখন কিন্তু আপনারা কুলাইবেন না, কারণ আমাদের ইয়ার সাহেব নিয়ে আমাদের এই অবস্থা হয়েছিল ফ্রিডম ফাইটারের নিয়ে। নাজমুল কিছু বুঝতেছেন? আচ্ছা, অ্যান্টি নেওয়ার জায়গাগুলো রত্না ম্যাডাম দেখেন, সমস্যা নেই আমাদের। আমরা পরে আমি পার্সোনালি স্টপ লস। হ্যাঁ, এবার স্টপ লসটা কোথায় নেওয়ার কথা আমরা বলছিলাম? 423 এর 330 নিচে, 430 থেকে 330 নিচে স্টপ লস দেবেন। ওকে, সেটা দেখেন এখন কিভাবে বের করবেন। পঁচাত্তর 87 যে 300 পিপস, 78 87 না? আপনি এটা কইবেন, এটা আমি জানতাম, ঠিক আছে? কারণ একটু মনে হয় একটু জায়গা দেন, ব্যাপারগুলো আমি মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার আছে, মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার আছে। সেটা হচ্ছে যে ভাই যাবে কোন দিকে, উপরে গেলে কি হবে? উপরে গেলে প্রফিট, বাই উপরে গেলে প্রফিট। এখন আপনি বাই লিমিটটা নিচে নিয়ে যাবেন, এখানে নিচে না, উপরে গেলে প্রফিট। যদি উপরে গেলে প্রফিট হয়, লস কোন দিকে?
নিচের দিকে নিচে গেলে তাহলে আপনি লসটা স্টপ করবেন কোথায়? নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে। নিচের দিকে বুঝাচ্ছেন না? তাহলে আপনি 75 এর সাথে কি যোগ করবেন না বিয়োগ করবেন? 75 থেকে ও স্যার নিচে স্যার বিয়োগ করবো স্যার এটা কিন্তু অনেক স্যার 75 87 আছে ভাই 76 87 ছিল আমরা ওটা অ্যাড করে 75 এটা বিয়োগ করলে হবে 72 হ্যাঁ হ্যাঁ মার্কেট ইজ ক্লোজ, কিন্তু আপনার ইয়েটা ছিল প্রপার। ওই যে অনেক সময় আমার স্ক্যাপে দিচ্ছেন স্যার আমার এন্ট্রি নেয় না কেন, যাবো না কেন হিসাবে যদি ভুল করেন, স্টপ লস যদি আপনি উপরে নিয়ে নিতেন তাহলে কখনো নিত না এন্ট্রিটা। আমি স্টপ লসটা নেই ফার্স্ট এন্ট্রিটা যখন নেই না, জি তখন তো স্যার এই জায়গাটা স্যার এই যে এখানে 00 থাকে, তখন Double click করে পরে দেন। ক্লিক করলে এখানে কিন্তু আমার 300 সেট করা ওকে, আছে। পরে সেট করেন, ঠিক আছে। একই কথা। কিন্তু পেন্ডিং অর্ডার সময় আবার নেওয়া লাগে না স্যার। রাইট, একবারে না প্রথমবারে যদি আপনি নিয়ে নেন সবকিছু, জি স্যার। পরে আর এখানে আপনার সেট করার দরকার হয় না। স্যার, সেটাই। প্রথমবারই আমরা আসলে যাদেরকে যখন শিখাইছি তখন দেখা যাচ্ছে প্রথমে একটা দিয়ে শিখাই, তখন আর টাকা নত মাথা ঘোলাই যায়। এত কিছু করার পরেও কিন্তু আপনারা আমাদের ভুল হয় বা আমরা ভুলে যাই অনেক সময়। আচ্ছা, পেন্ডিং অর্ডারের ব্যাপারটা আমি মনে করি সজীব সাহেব মনে হয় বুঝছেন না, না বুঝলে বলেন, ক্লাসে ক্লিয়ার করি। পার্সোনাল ক্লাস নেওয়ার সময় আর নাই, আর পারবেন না মনে হয়, সে যুগ শেষে যেতেছে, শরীর দেয় না। এখানে সময় দেবো, এখানে দেবো, এখানে দেবো, এখানে সময় নেব, সারাদিন আমি এইদিকে সময় দিতে চিন্তা ভাবনা করতেছি। স্যার পিসি জায়গা লইতে সিসি আনতে হবে না। টিম ভিউয়ার আপনি তো স্কাইপ অন করলেন, সকালে আসসালামু আলাইকুম দিলাম। আপনি কোন দেশে? আমি তো আপনারা আপনাকে জব নিছেন? আমি তো আপনার রাত্রে তার মানে জব নেবেন 1 বছর পরে, আপনি জানেও না ওটা। এই দেখেন উনি গেছে কোন রকমে উনি হুজুর মানুষ রাস্তা বইয়ে ছবি উঠেলেন, এত সুন্দর ফ্যাশনেবল ছবি আপনার দেখে আমি তো অবাক। কিন্তু এই যে সালাম দিয়ে রাখলাম উনারে সকালবেলা, উনি অনলাইনে আসার পরে উনি মানে জব দিতে সিস্টেমে আসলে জানান দিতেন, উনি জানেন এটা নাকি কম না, কিন্তু উনি কিন্তু স্যার আমি তো কালকে রাত্রে যে এই যে আপনি পাঠাইছি, কালকে রাত্রে তো আমি আপনাকে সালাম দিছিলাম। এখন আপনি আমাদের কালকে রাত্রে ছিলেন সালাম, সকালে তো আমি আবার সালাম দিছি। এই গানটা স্যার আপনি কই? নেন নাই দেখাও নেন। সকালে জবাব আপনি নেন। আচ্ছা যাই হোক, আমি সাইজলাম একটু চেক করতে যে আপনি আসলে বুঝতেন কিনা জিনিসটা, এটাই আর কি। এনি হোক, আমরা চলে যাই। সন্দীপ সাহেব আপনি কি নিতে পারবেন? দেখছেন কথা আছে, আমি তো জানি কার আমার ক্লিয়ার বললে জবাব আছে আর না বললে জবাব নেই, মানে না। আপনি কি পারবেন নিতে? হ্যাঁ, কিভাবে মাথা লাড়ে, মনে হয় যেন কম পারে। দেখেন একটু দেখাই দেন একটু আকরাম সাহেব যে আমিও পারি। এই পেন্ডিং অর্ডারটা মাথা কোন জায়গায় আছে এইগুলি সব। আচ্ছা, এই মার্কেট থেকে আমরা বাইরে, এর মার্কেট অনেক কিছু। আচ্ছা, পেন্ডিং অর্ডার যদি কখনো একটা নেই, একটা পেন্ডিং অর্ডার নেওয়া যাবে না, পেন্ডিং অর্ডার আরেকটাও নেবেন সাথে সাথে। আপনাদেরকে শিখাচ্ছি আমি, আরেকটা রুলসটা বলতেছি। সেটার কারণটা হলো ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে যে আপনি 261 নিলেন $1 দিয়ে, $1 দিয়ে 261 নিলেন, 161 টিপি। ওকে, এখান থেকে $1 যাইয়া ধরে আপনার এখানে যাইয়া আপনার $10 প্রফিট হয়ে থাকলো। এটা কি কথা? ঘটনা হলো মার্কেট শুধু এখানে আসে নাই, মার্কেটটা 423 আসছে। 423 আসার পরে এখানে যদি $1 আমরা বাই নেই, বাই লিমিট নেই, পেন্ডিং অর্ডার কি হবে? বাই অথবা ডাইরেক্ট বাই কি নেওয়া যায় না? জি স্যার। আমরা কি কোনো সময় মার্কেটে বসে থাকতে পারি না? আমাদের শুধু পেন্ডিং অর্ডার নিতে হবে এমন কথা আছে? পেন্ডিং অর্ডারটা কিন্তু অবশ্যই পরের অপশন। পেন্ডিং অর্ডার ছাড়া প্রফিট নেওয়া যাবে না, কে বলছে আপনারা বলেন? নেওয়া যাবে না? আমরা মার্কেটে বসে থাকলাম, আমরা অন্য কোনো কাজে গেলাম না। ওকে, এখন
পেন্ডিং অর্ডার শিখাইতে যাই যত সব ঝামেলা, যদি শুধু বাই জানতেন শুধু সেল জানতেন তাহলে আর পেন্ডিং অর্ডার নিয়ে এত ঝামেলা হতো না। মূলত আমাদের সিস্টেমটা হচ্ছে যে এখানে যদি $1 দিই এটা এখানে গেলে $10 প্রফিট হলো, এখানে না যাই এই মার্কেট চলে আসলো কোথায় 423 এর এখানে চলে আসলো, তাহলে এখানে কত দিলাম আমি $2 দিয়ে টিপি কোথায় অবশ্যই টাকা আছে এখানে হলো টিপি আর এখানে এন্ট্রি নিল। তাহলে এখানে নিলে আমার যদি উপরে যদি 10 পিপস হয় তাহলে এখানে আমার কত ডলার লাভ হইতেছে $20। এটা কি ক্লিয়ার? যদি আমরা এইটা না নেই তাহলে আমরা অ্যাবসেন্ট, আমরা মার্কেটে নাই, এটা থেকে 100 পিপস পরে আমি এন্ট্রি নিতে বলছি, এর ফাঁকে কোনো এন্ট্রি আর নেবেন না, আমাকে বলবেন তখন আমি চাই আপনারা এই জন্য সমস্যায় পড়েন, তখন সেটা জবাব আমার কাছে দিতে পারবেন। আমি 2-4-5 মাস পরে দেখা গেছে আপনারা প্রফিট করতেই থাকবেন এই ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করলেন না, তাহলে এটা জব পাইবেন কি করে? ওকে 100 পিপস আগে আমাদের বদ কাজ করতেছে কিন্তু আমরা 100 পিপসের আগে এন্ট্রি নিয়ে নেবেন না, 423 এর 100 পিপসের আগে কোনো এন্ট্রি নেই, কারণ আপনার শিখার দরকার আছে। আপনার দরকার এন্ট্রি নিয়ে 3 দিন বসে থাকে, 3 দিন বসে থাকলেও যদি সমাধান আসে এটা ভালো নাকি আমার $10 লস হওয়া ভালো? অবশ্যই সমাধান ভালো। $100 সরি $2 এখানে $20। যদি এইটা 423 যদি পেন্ডিং অর্ডারটার সাথে সাথে না দেই 261 নেওয়ার সাথে সাথে, তাহলে যেটা হবে এই মার্কেটটা মনে করেন আমার এই পেন্ডিং অর্ডারটা নাই, পেন্ডিং অর্ডার নাই কিন্তু মার্কেট এইখানে আইসা এরকম শুধু তোমার ঘুরতেছে, এই যে 261 নিচ পর্যন্ত আইসা আইসা ঘুরতেছে এই দিক থেকে যায়, এরকম কি হয় কিনা বলেন? হয় কিনা? এখানে যে ঘুরলে ওই যে $1 নিচে এটা প্রফিটের তো খবর নাই, কারণ এটা তো 261 নিচে পড়ে গেছে। যদি আপনার এই এন্ট্রিটা নিত তাহলে এখানে আসলে এটা কত হইতো $20 প্রফিট হবে। $20 প্রফিট হলে এই এখানে $10 আমার অলরেডি এখানে কি আছে, এখানে অলরেডি এন্ট্রি নিচে একটু আগে আমার এখানে আমার লস আছে দেখা গেছে $4-5। তাহলে $20 যদি $20 থেকে যদি আমার $5 মাইনাস হয় তাহলে আমার লাভ থেকে কত $15। ব্যাপারটা কি ক্লিয়ার? সেকেন্ড হ্যান্ডে কি স্যার ফার্স্ট হ্যান্ডে দিব দরকার অবশ্যই না? ফার্স্ট হ্যান্ডের সাথে সেকেন্ড হ্যান্ডটি মাস্ট নিয়ে নেবেন, ওটা যেন আমাদের ভুল না হয়। স্যার দ্বিগুণ দিয়ে স্যার যদি $1 হয় ওটা $2 দিয়ে দেবো। তাহলে আর প্রথম এন্ট্রিটা কনসেপ্টটা ক্লিয়ার আছে? প্রথম এন্ট্রিটা লস হলে স্যার দ্বিতীয় এন্ট্রিটা স্যার বড়াই করে লাভ করে আপনি ক্লোজ করে দিবেন। আরেকটা কথা ছিল স্যার, মানে কিন্তু আপনার এখানে ঘুরতে হবে সারা দিন। স্যার আরেকটা কথা ছিল যে আমাকে যে 261 মাঝামাঝি নিচে আসলে আরো একটা রিয়েন্টে $1 এটা আপনি দিয়ে না দেন, অ্যাডভান্স স্কিলটা একটু দেন না, একটু পরে দেন। একটাতেই যখন ভেজাল বাজায় তখন আরেকটা শিখেলে তখন দেখা গেছে এখানে না নিয়ে ওখানেই নিব, ওখানে নিয়ে হয়েছে স্যার। এই যে ওই যে যায় না, মানে আমি কিন্তু সবকিছু আস্তে আস্তে দেই। যিনি এই লেভেলটা আপনি লেভেলটা স্টকটা পার করছেন এজন্য আপনার ওই স্টকটা আমি দিছি। আচ্ছা স্যার 423 এর স্যার 100 নিচে স্যার যেটা বললেন এটা কি স্যার? ওটার চিন্তা আপনি আসেন, আগে আপনি ওই ঝামেলায় পড়ে নন পরে কোনো, মানে এন্ট্রি আপনার দুইটাই আর কোনো এন্ট্রি নেই। কিন্তু কোনোদিন যদি এর চেয়ে অনেক বেশি মার্কেট যায়, আজ পর্যন্ত মনে হয় 100 পিপস গেছে, আপনি খেয়াল করছেন কোনোদিন? 100 পিপস 423 100 পিপস কি দূরত্ব গেছে কখনো? স্যার একটা নিয়েছিলাম আমি গেছি একদিন গেছিল প্রায় 80 পিপস গেছিল, তো তখন আমি এন্ট্রি নিয়েছিলাম। রাইট, ওখানে আপনারা এন্ট্রি নেবেন কখন? কারণ জিনিসটা যেহেতু প্রাসঙ্গিক যেহেতু উঠছে এবং আকাঙ্ক্ষাও যেহেতু বলছে, আমি জিনিসটা একটু শেষ করে দিই, মানে একটু সাইডে বসুন, তাই না ওখানে আমার হবে না, ব্যাপারটা একটু আমি ক্লিয়ার করে দিই। কই আমার ডাস্টারটা কই? সেটা হলো 161 423 এটা থেকে 100 পিপস আসবে নিচে, নিচে কখন আসবে? এই জিনিসটা ক্যান্ডেলগুলো এইভাবে করে, এটা কি এভাবেই শুধু আসে না আরো কিছু কাম আছে? সাইড ওয়ে আছে, সাইড ওয়ে, এটার নাম সাইড ওয়ে। সাইড ওয়ে বলতেছি আমি, সাইড ওয়ে। সাইড ওয়ে হলো এই যে গিজি গিজি শুরু হইছে এখানে, হয় কি না? নেমে আসছে এখানে, এখানে যখন সাইড ওয়ে শুরু হয়ে যায় তখন আপনি এটা 80 পিপস হোক 100 পিপস হোক 150 পিপস হোক এখানে আপনি এরকম কি নেবেন? জি, এখানে আপনার এখন $4 এন্ট্রি হবে। ওই যে $1 এখানে $2 এখানে $4 এন্ট্রি নেবেন, কারণ এটা যাবে উপরে। এটা যখন $4 নিয়ে যখন উপরের দিকে যায় তখন আপনার ওগুলা টিপি হিট হয়ে যাবে এই জায়গায়, তখন 1 পিপস মাত্র ব্যবধানে কি দিবেন? ঠিক করবেন দিয়ে রাখবেন। আর একটা জিনিস আমরা এখানে, আচ্ছা এই জিনিসটা
পেন্ডিং অর্ডার দেওয়াটা মারানো এখনো ভালো করে বুঝে নেই মনে হয় আমার, যেভাবে মাথা আসছে সন্তোষজনক না। সদীপ সাহেব এখনো বুঝে নেই, আমাদেরকে হাত ধরা দিয়ে দিতেই হোক, কিন্তু আপনাদের এই জবটা দিলাম যারা আপনারা এটা করতেছেন। আর একটা জিনিস আমরা যেটা করি সেটা হলো যে আপনার কি জানি কমন মোলটা থার্ড এন্ট্রি নাকি থার্ড এন্ট্রি হ্যাঁ ওটা থার্ড এন্ট্রি এন্ট্রি কয়টা নেওয়া যায় সর্বোচ্চ? সর্বোচ্চ 30 নাকি না আরো আছে? যায় না আমি তুই করছি এক এন্ট্রিতে একটা অনেক সেকেন্ড এন্ট্রি থার্ড এন্ট্রি তো এখনো অনেক পরে, আগে দুই একটা এন্ট্রি দেন, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আপনারা দেখেন, সেটা হলো একটা এটা একটু পরের দিন আমি কি করব, যে স্যার এখানে আসলো 3টে এন্ট্রি নিলাম, তখন দেখা গেছে আমার এটা প্রফিট হলো না, এখানে এসে বসে গেছে, ঠিক আছে। অ্যাক্টিভ টিভি নিলাম, অ্যাক্টিভ টিভি নেওয়ার পরে দেখা গেছে এটা টিভি আমার হিট করলো, সমস্যা নেই, ওকে। কিন্তু টিপি হিট হলো না, টিপি যখন হিট হয় নাই তখন তখন কি পরের দিনে যে কাজগুলো হবে সেটা হবে কি $3 এই $4 4 2 কত 6 6 কত $7। পরের দিনের এই মার্কেট যদি 261 যদি এখানে আসে তখন আবার এন্ট্রি হবে আপনার $14 দিয়ে, টোটালের ডাবল। টোটালের ডাবল। ওই পর্যন্ত কিন্তু কেউ যাইতে পারে না, এই পর্যন্ত দিতেও পারবে। একটু আগে যে এই প্রসঙ্গে ছিল স্যার, তাই ওই উপরে ওই যে মাঝখানে একটা এন্ট্রির কথা বললাম, টোটাল মিলাই কি নিচে ডাবল নেব কিনা? রাইট, টোটাল ডাবল হবে। শুধু $4 ডাবল হলে তো 8 হইতো, কারণ কি ওই দিন যাবে এটা নিচে সেটাই না, কারণ ও যেটা বলতে চাইছিলাম ওই সময় আপনারা খেয়াল করবেন এগুলো আসার পরে এই যে নিচে যেটা এটার নাম কি 20 80, এটার নাম কি উইলিয়াম পার্সেন্টেজ। উইলিয়াম পার্সেন্টেজের অবস্থা কি, উইলিয়াম পার্সেন্টেজ কিন্তু ডেইলি 4 ঘন্টা সব এইভাবে এসে থাকে। তো স্যার এটা ওভারবুট হইলে প্রফিট দেয় বেশি। হ্যাঁ ওভারবুট হলে প্রফিট দিবে, ওভারবট হলে আপনাকে যাবে সেদিক দিকে যাবে। ওই ওভারবট যদি হয়ে যায় নিচে আসার পরে তাহলে এটা উপর দিকে যাবে, ওভারবট হলে উপরে, নিচে হলে ওভারসোল্ড, ওভারসোল্ড হলে বাইরের দিকে যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি এর দিকে চাইতে থাকেন যে এটা এদিকে, এরপর এখানে আসার পর দেখেন টুক করে আপনারা কিন্তু একদম বাস, মানে আমাদের সিস্টেমটা এরকমই আর কি। আচ্ছা এখন দ্রুত কয়টা স্যার একটা $14 দিয়া তাহলে তো স্যার প্রতি পিপসে $14 করে প্রফিট হবে। স্যার আমি সেকেন্ড এন্ট্রি আর থার্ড এন্ট্রিটা ক্লিয়ার। আচ্ছা এই সদীপ সাহেব এদিকে আসেন, কারণ একটু সদীপ সাহেব একটু ইয়ে দেন, সেই সময় এখানে আসেন, এদিকে আসেন, এখানে আসেন। স্যার নিচে ওভারসোল্ড না, হ্যাঁ নিচে মানে ওভারসোল্ড আর উপরে গেলে ওভারবুট। হ্যাঁ, তো সেল দিলে সেলের এন্ট্রি দিতেছি, নিচে আসলে যখন যে লাভ হয় তখন ওভারসোল্ড, উপরে হলো ওভারবট, এগুলো আমাদের টেকনিক্যাল ওয়ার্ড। স্যার জি স্যার সেকেন্ড এন্ট্রি আর থার্ড এন্ট্রিটা ক্লিয়ার না। সেকেন্ড এন্ট্রি আর থার্ড এন্ট্রিটা কিন্তু ক্লিয়ার না। সেকেন্ড এন্ট্রি ক্লিয়ার না, হ্যাঁ স্যার 423 ক্লিয়ার না, স্যার ওটা স্যার 261 5 পিস নিচে, আর ওটা 423 5 পিস কি উপরে হবে না স্যার? ওটা সেম 423 5 পিস উপরে, তো স্যার 100 পিস নিচে ওটা কি বলবেন স্যার? এটা এর পরের, স্যার তাহলে ওইটা স্যার থাক স্যার, ওটা থার্ড এন্ট্রি স্যার পরে বুঝি স্যার। আমরা এখানে একটু যাই, আমরা এটা দেব না, এটা পরে বুঝি স্যার, আমি আপাতত এটা ভাবি। শৈশব এবার আমরা বাই দিয়ে বুঝাইছি, এবার সেল দিয়ে বুঝাই, একটু খেয়াল করেন সেলটা কোথায় আছে আমরা দেখি। হ্যাঁ এটা সেলের, এখান থেকে আপনি ফিবোনাচি থেকে শুরু করেন, ফিবোনাচিতে বসান, ফিবোনাচি রিট্রেসমেন্ট বসান। এর ক্ষেত্রে সেকেন্ড এন্ট্রি 261 5 পিস নিচে এটা দেখেন আসুন সব আগে এন্ট্রিটা আচ্ছা সেটা নেওয়ার সময় তো এভাবে নিবে, কিন্তু আমি বুঝার সময় যেটা আগে বুঝি। আচ্ছা ঠিক আছে আপনারা সব এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, সমস্যা সবে আস্তে আস্তে সমাধান হবে, সমস্যা নেই, একদিনে সব সমাধান হবে না। ওকে এই ফিবোনাচি তো আপনারা দিতে জানেন, ওকে দিছেন।
এবার আমাদের ইয়ে নিতে হবে কোথায়, এন্ট্রি নিতে হবে কোথায়, ফার্স্ট এন্ট্রি কোথায়, সেল লিমিট কোথায় এখানে, সরি এখানে কি এখন আমরা কি বাই লিমিট নেব না সেল লিমিট নেব বলেন, পেন্ডিং অর্ডার নেব? আচ্ছা প্রথমে আমরা বলি যে আমরা আসলে পেন্ডিংটা নেব কেন? মার্কেট এখন আপনার জায়গার মতো আছে, ঠিক আছে? পেন্ডিং অর্ডারটা আমরা নেব কেন, আমরা কেন এখন এন্ট্রি নেব? হ্যাঁ মার্কেটটা কি এখন 261 আছে? নাই, 261 নাই, তাহলে তো আমাদের এন্ট্রিও নাই এখন, কিন্তু পেন্ডিংটা দিব কেন আমরা? পরে রাইট, পরে যেন অ্যাক্টিভ হয়, ওই এন্টিটি যেন পরে অ্যাক্টিভ হয়। ওকে, আমরা প্লেসটা একটু ইয়ে করেন কাইন্ডলি, কোন জায়গা হবে? নিচে 5 পেজ নিচে, ফাইন। ওকে, জায়গাটা শনাক্ত করেন, এন্ট্রি পয়েন্টটা এক্সাক্ট এন্ট্রি পয়েন্টটা এই করেন। 62 হ্যাঁ 62 থেকে কত বিয়োগ যাবে? বিয়োগ হবে 5 পেজ ছেলে কত হবে? 63। ওকে, নিচে আসলে ওকে, দেন ওকে, এটা হবে, এখানে হবে কি এন্ট্রি নেব, আর টিপিটা হবে কোথায়? 161 ফাইন। ওকে, এবার আমরা অর্ডারটা একটু ইয়ে করি, নেন। ওকে, অর্ডার খেয়াল করেন, খুব খেয়াল করেন কি হবে নাজমুল বলেন তো, বাই লিমিট না সেল লিমিট? উপর দিকে সেল লিমিট, গুড গুড, নিচে আসলে বাই লিমিট। ফাইন। আকরাম সাহেব এটা বুঝেন না? আর আল্লামা এটা বুঝেন তো? বুঝছেন নেই তো, আসতেছি প্যাকেট করে তারা সমস্যা নাকি? তাই আমার আবার, কিন্তু আমি দেবো 170 5 কম ধরলে 3465। এটা তো আগে হিসাব করে আসছেন মনে নেই? আচ্ছা, এটা আপনার এখন এন্ট্রি হিসাবটা এটা মনে রাখলেই হলো, বারবার কোনো হিসাব করার প্রয়োজন নেই। তাহলে 62 থেকে যদি আপনি ইয়ে বাদ দেন, 5 পেজ বাদ দেন, কত হয়েছে শুনুন আগে? 57। ওকে, 57। এখন 57 কোথায় কি করবেন? ওকে 57 না, এবার বেশি 34 তো 34 তো দেখতেছে উপরে উঠে 64 আসছে, আমি ওনাকে করতেছি, কথা বলতেছি। সাত 407। এখন কি হবে, ইয়ে কি হবে তাহলে, টিপি কত হবে? সাথে সাথে কত বিয়োগ হবে? 7 থেকে 14 না, উপরে হবে না, উপরে হবে না? আচ্ছা, তাহলে ঠিক আছে। না ঠিক আছে, আমি জানি ভাবছিলাম আর কি, আমার তালে যেন নাম আছে, খাই কাম নাই না। 34 আর 13 হবে, 34 13 না, ওকে জি। আচ্ছা, স্টপ লসটা আমরা নিয়ে নিই। ওকে, প্লেসমেন্ট আমরা একটু পরে করি, স্টপ লসটা আমরা নিয়ে নিই। স্টপ লসটা কোথায় হবে? স্টপ লস হবে জি 261 নিচে না, আচ্ছা, করতে থাকি। 261 নিচে, 260 নিচে স্টপ লস না, ফরেক্স যে এটা যেহেতু কঠিন, আমি নিজেও তো জানতাম না আসলে। আপনি আপনার 400 থেকে 300 পিস উপর হবে না কিন্তু স্টপ লসটা। রাইট, গুড।
নাজমুল ঠিকই বলছেন। স্টপ লসটা হবে কি আমাদের, যেহেতু আমরা সেল নিয়েছি বিপরীত 483 যাবো না যেহেতু ওখানে গেলে আমার লস স্টপ করে দেবে, লস না করি আর। এটা কিন্তু একটু আগে পয়েন্ট করে দেখেছিলাম 35 46 মনে করেন 46 আস্তে করেন না, এটা পারবেন না। ওকে, আর যেহেতু অনেক উপরে এগুলো আমরা অনেক সময় হাতেও লিখে দিতে পারি, শুধু 3টারে 8 বানাই দিলে হলো। তাহলে আমাদের কি শরীরটা কি হয়েছে কিনা বলেন তো, কারো কোনো এই ব্যাপারে কোনো ইয়ে আছে? আকরাম সাহেব ঠিক আছে কিনা বলেন তো, ওনার কি দেওয়াটা কি ঠিক হয়েছে? ফরিদ সাহেব ঠিক আছে? আল্লামা মারানা সাহেব ঠিক আছে নি? ঠিক আছে। নাজমুল বুঝতে পারছেন এটা? ম্যাডাম কি কিছু বুঝেন? আচ্ছা ঠিক আছে। অঙ্কে না কোনটা ঠিক হয়নি সেটা বলেন। মানে সবকিছু ঠিক আছে, এন্ট্রিটা এখানে আর কি 33 না 34 হবে আর কি। কোন জায়গায়? এই যে অ্যাড প্রাইস, এই প্রাইসটা। হ্যাঁ এবার যারা যারা ঠিক কইছেন, এই এন্ট্রিটা হবে 261 5 পিপস যদি নিচে হয়ে থাকে তাহলে 3461, তাহলে 34 যদি 61 হয়ে থাকে এটা হবে কত? 3450 কত? 34 সরি উপরে 34 66 এক পিস শুধু। এখন এন্ট্রি নিবে না স্যার, তো অবশ্যই নিচে নিবে তো 50 যেহেতু হ্যাঁ যেহেতু আমরা নিচে আনবো 1 যেহেতু আছে তো 56 হবে। কত হবে শুধু সব? 61 থেকে কত বিয়োগ যাবে না? 5 পিস বিয়োগ যাবে না কমবে? কমবে। তাহলে 61 থেকে যদি কমে তাহলে কত হবে? 56 54 56 হবে না? ওকে, এখানে কত বসাইছেন? প্রথমত ভুল করছেন যেটা। আচ্ছা ঠিক আছে, এক বেশি দিয়েছেন না, এটাও সমস্যা কমাইলাম। এবার ঠিক আছে তো? ভালো করে দেখছেন? খেয়াল করেন। ঠিক আছে ভাই, 34 হবে। তা নাহলে তো আপনার এন্ট্রি ভেজা গাই চলে যাবে। মার্কেট ক্লোজ, যার কারণে নেয়নি, রাইট? তার মানে আমাদের এই জিনিসটা বুঝছি। আচ্ছা একটু আপনি যান মারা সাহেব ডাকতেছেন, পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ পরবর্তী জি মারা সাহেব। আসাদুল্লাহর দোকানের গরম গরম দই খান। গরম না ঠান্ডা? আচ্ছা যাক। কই যা দেখে এখন সেট করছি। আচ্ছা আমরা সেট বন্ধ করে দিই, দিলাম এটা। আমি তো এটা সেল লিমিট দিলাম না, বাই লিমিট। জি আপনি ডায়েরিতে লেখা আছে, মনে ডায়েরিতে আছে আপনার সামনে। স্যার ওটা পেজে লিখে দিয়েছিলেন না, এটা পেজ কোথায় নিতে হবে? গুড। কে জানে পাঁচটা ডাউনলোড করতে প্রফিটই হয়। কয়বার সাইডে? এতবার সাইডেও দিব না। একবার সাইয়া ওটারে মাথায় নিয়ে নেবেন, কারণ আপনার এন্ট্রি আসতেছে। এন্ট্রি না না এন্ট্রিটা বলতে কারণ টুকরা দিবেন কত 400 এটা ইনভেস্ট করুন না এত টাকা না হবে অনুমান করবেন যে 10 টাকা যাবে না
30 পিক্সেল আমি 30 সেট করলাম যেটা মানে আমি আকরাম সাহেব কোশ্চেনগুলোরে সিলেক্ট করে সবার সামনে বললেই বেটার হয়, তাহলে বাকিরা অলরেডি বুঝবে, কারণ বাকিদের ওই কোশ্চেন থাকতে পারে। এই জন্য আমরা কোনো কিছু ডিসকাস করার সময় আমরা সবাই সমবেত করে করি, এটা হলে আমাদের জন্য সুবিধা হয়, যেহেতু গ্রুপ ডিসকাশন, রাইট? এই কোশ্চেন দেখা গেছে ওনারা এখন যে সমস্যা সমাধান দিতেছেন সদীশ সাহেবের বা মানার সাহেব, দেখা গেছে 1 মাস পরেও 6 মাস পরেও কোশ্চেন থেকে দিতে পারে, কারণ এটা আসলে টেকনিক্যাল নলেজ, তো টেকনিক্যাল নলেজ, তো ওগুলো আমরা কোশ্চেন সবার সাথে, রাইট, সবার সাথে শেয়ার করতে পারি। আমরা 423-এর স্যার 423-এর যখন 100 পিপস নিচে চলে আসবে তখন তো আমার লস হয়ে যাবে স্যার, রাইট? তখন আমি যে তৃতীয় এন্ট্রিটা নিব ওটা আমি টিপিটা কোথায় বসাবো স্যার? তৃতীয় এন্ট্রি টিপি, হ্যাঁ জি স্যার, তৃতীয় টিপি 423-এর 5 পিপস উপরে, 5 পিপস নিচে 423 5 পিক্সেল যাই ওখানে মাত্র, এবং গেস্টে অভিজ্ঞতা কয়েকদিন 500 পিপস উপরে মানে 500 পিপস সরি স্যার 423 5 পিক্সেল 5 পিক্সেল নিচে 423-এর আসলে 5 পিপস নিচে তাহলে একটা স্টেশন, জি স্যার, এটা একটা সাপোর্ট, টেক প্রফিট জি আপনার ফার্স্ট ওটা টাইম টিপি। সেটাই আর টেক প্রফিট। তারপর আরেকটা যেটা আছে এটা হলো কি টেক প্রফিট আগে যেটা স্টপ লস, স্যার আরেকটা আছে না স্যার তাই কি টেকনিকটা আগে কি ঠিক আছে নি? চেক কপিটার আগে আমি এন্ট্রি দেখি আর আসাদ হোসেন কি কোন দেয়? পেন্ডিং অর্ডার চেক কপিটার আগে কিছু নাই, টেকনিকটা আগে আবার আপনি কি? এন্ট্রি নিছেন এই পাশে টেক প্রফিট, এই পাশে স্টপ লস, আর এই পাশে একটা আছে না আগামী সপ্তাহ পরে, আগামী সপ্তাহ পরে এই সপ্তাহ পরে, এই সপ্তাহ পরে এই সমস্ত বেসিক গুলা আর দেখাবো না, কোথায় এন্ট্রি নিতে হয়, কোথায় কি নিতে হয়, এটি আসলে বারবার আমাদের সময় নষ্ট তাহলে অ্যাড প্রাইস হবে না, হ্যাঁ যেটা থার্ড এন্ট্রি ওটাতে কি অ্যাড প্রাইস হবে না? হ্যাঁ, পেন্ডিং তো সবসময় এড প্রাইস হবে, আচ্ছা স্যার এই অ্যাড প্রাইসটা স্যার কোথায় বসাবো? পেন্ডিং এড প্রাইস 100 পিপস পরে, 120 পরে জি, এন্ট্রি আর 400 থেকে 423-এর উপরে রেখা 100 পিপস পরে ইয়ে করবেন। মানে উনি 423 প্রাইস থেকে 120 আর এন্ট্রি দুইটারে গোলায় ফেল দিছে, দুইটা সেম জিনিস এড প্রাইস আর এন্ট্রি সেম জিনিস, পেন্ডিং এর ক্ষেত্রে সেখানে আমরা অ্যাড প্রাইস দেখি, আর এন্ট্রি তো ইনস্ট্যান্ট ঠিক মনে হইছে? এন্ট্রিও সেভ, পেন্ডিংও সেভ, তৃতীয় এন্ট্রিও সেভ -300 তো 118 মাইনাস 300 কত? 121 না? হ্যাঁ কত? একশো 18 17 সাথে কি যোগ দিবেন না বিয়োগ দিবেন? তো বিয়োগ দিলে 18 সাথে আর 18 সাথে আপনি 300 যদি বিয়োগ করেন তাহলে কত হইব? 118 সাথে 3 বিয়োগ করেন, 320 বিয়োগ করেন, 15 ওকে 15, 115 আর ওটা যেটা সেটাই নিয়ে নেবেন, টাইম শেষ। কারণ আপনারা পেয়ার টু পেয়ার কিন্তু আপনারা একটু ঝামেলায় পড়ে যাবেন, এগুলো কিন্তু অনেক জায়গাতে ওয়ানের পরে 4টা সংখ্যা, ওয়ানের পরে 4টা সংখ্যাটা একটু ইয়ে করতে হিসাব করতে সোজা, কিন্তু ওয়ানের আগে যেখানে 3টা সংখ্যা সেটা কি, সেখানে একটা ঝামেলা বেঁধে যেতে পারে, সেটা সোজা ওইভাবে হিসাব করে বলে দেবেন। যদি 15 হয় তাহলে 320 হলে এত হবে, 18 হলে 118 হলে এটা 320 এত হবে। স্যার জি দেন। হবে 261 5 পিপস উপরে দিয়েছেন তো, 161 5 পিপস নিচে, আর একটা হবে কোথায় 423 এর উপরে, আরটা হবে 261 উপরে, ফাইন। স্যার জি বলেন। মানে আমরা এখানে এটা অর্ডারটা জি যেখানে এন্ট্রি নেই আর কি। হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন এতক্ষণ আগে কেন? নিউ অর্ডারে যাই, হ্যাঁ এখানে আমরা টেক প্রফিটটা নেই আর কি 161 5 পিস নিচে আর কি, যখন আর কি সেই বাই লিমিট নেই 161 পারেন হয়ে যাবে, 261 টেক প্রফিট উপরে কথা বলছি, টেক প্রফিট নিয়ে 161 5 পিস নিচে, হ্যাঁ হ্যাঁ, আর আমরা 261 5 পিস উপরে নেই, এন্ট্রি নেই, এন্ট্রি নেই। এখন আমরা মানে কোন সময় আসলে লাভবান হবো আর কি, মানে মার্কেটে কোন জায়গায় আসলে লাভবান হবো আমরা, এবং আগে নিয়ে দেখেন যে একটা এন্ট্রি নেন, তারপরে বুঝতে পারবেন যে টেক প্রফিটটা আসলে কি। টেক প্রফিটই বানিয়ে ওখানে গেলে আপনার প্রফিট হওয়া, লাভ হওয়া,
দেখেন প্রফিট। যদি ওইখান থেকে উপরে উঠা যায় আর নিচে 180 200 উপরে উঠা যায় আর ওইখান থেকে 268 উপরে উঠে যায়, জি তখন কি লস হবে? আপনি এন্ট্রি আগে আগে ইয়ে করেন, আগে ওখানে ওই দিন আমি যাওয়ার পরে কি আপনি কোনো এন্ট্রি নিয়েছিলেন পরে দেখছিলেন? ইসলাম ইসলাম বুঝি নাই তো না বুঝলে আগে বুঝে নেন, না বুঝলে তো আপনি এখন এটা বুঝবেন না, এখন এটা জব আপনাকে দেওয়াটা